স্বাভাবিকভাবে তাদের একটা পাওনা থাকে। সেই পাওনাটা আমাদের ধর্ম যতটা চমৎকারভাবে দিতে শেখায়, পৃথিবীর আর কোনো ধর্ম দর্শন ততটা চমৎকারভাবে তাদের প্রতিদান দিতে শেখায় না। আমাদের ইসলাম যে ধর্ম নিয়ে আমরা গর্ব করার অধিকার রাখি, তো এই ধর্ম সর্বপ্রথম যাদের ত্যাগ ও বিসর্জনে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের ধর্ম তাদের জন্য এমন মূল্য নির্ধারণ করেছে যে পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নেই। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ তাআলা এখানে মুহাজির এবং আনসারদের মধ্যে যারা আস-সাবিকুন অগ্রণী প্রথম, তাদেরকে চিরন্তন আইডিয়াল আদর্শ করে যে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি আল্লাহর দৃষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্ট ভাজন হতে চায়, তাহলে তাকে শুধু এবং শুধু অনুসরণ করতে হবে আস-সাবিকুন আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রপথী তাদেরই ত্যাগ এবং তাদেরই বিসর্জন, বাড়ি ঘর বিসর্জন থেকে শুরু করে তারপর যখন একটা নির্দিষ্ট ভূখণ্ড নির্মাণের সময় হয়েছে, তখন সেখানে জীবন বাজি রেখে যুদ্ধ করতে হয়েছে। যে কোনো জাতি নির্মাণের জন্য এই যুদ্ধটা অনিবার্য। যুদ্ধ ছাড়া পৃথিবীতে কোনো জাতি নির্মিতি পায় না। আমাদের প্রতিবেশী ভারত, তাদের একটা পরিভাষাই আছে, মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়া বলে না? তো এই মহাভারত পুরোটাই হলো যুদ্ধের কাহিনী। তবে তারা যে যুদ্ধ করে, সেই যুদ্ধটা কতটা আদর্শিক, কতটা মানবিক, কতটা সমাজের উন্নয়নের জন্য, শান্তি সমৃদ্ধির জন্য, সেই প্রশ্ন আছে। কিন্তু আমাদের ধর্ম আমাদেরকে যুদ্ধের যে সবক দিয়েছে, সেই সবকটার মধ্যে একদিক থেকে যেমন পরকালীন বিজয়ের চেতনা আছে, সেই সঙ্গে আছে নিরাপদ আবাস নির্মাণের শপথ। মদিনা মুনাওয়ারায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ একটা আবাস চাই। মদিনার সনদ যেটাকে বলা হয়, এই সনদের বুনিয়াদী কথা এটা ছিল যে এখানে একটা ভূখণ্ডের মধ্যে আমরা সকলে মিলে থাকব, এই ভূখণ্ড আমার। যদি এখানকার নিরাপত্তায় কেউ কোনো রকমের আঁচড় কাটতে চায়, তাহলে ওই আঙুলটাকে আমরা ঠিক যেমন আসবে তেমন ফিরে যেতে দেব না। এই এতটুকুন কঠোরতা ছাড়া, এতটুকুন আপোষহীনতা ছাড়া কোন গৃহস্থ ব্যক্তি তার মুরগি পুষতে পারবে না। শেয়াল এসে হামলা দিল না, আর কাছে গিয়ে আজান দিল কানের কাছে, শেয়াল চলে যাবে, মুরগি পোষা যাবে? যাবে না। এতটুকুন কঠোরতা এবং এতটুকুন অঙ্গীকার লাগা। আজকে আমাদের দেশে এই দিনটা আমাদের ঐতিহ্যের, আমাদের সাহসের, আমাদের সম্মানের একটা দিন।
এবং আমাদের এই সাহস ও সম্মানের যে সংগ্রাম, সেই সংগ্রামটা যেভাবে শুরু হয়েছে, সেই শুরু হওয়াটা ছিল একটা অনাকাঙ্ক্ষিত দিন। আমাদের এই ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য হলো অসাম্প্রদায়িক সামাজিক বোধ। এখানে বহু ধর্মের, বহু বর্ণের, বহু সংস্কৃতির, বহু ভাষার মানুষ হাজার বছর ধরে একসঙ্গে বসবাস করেছে। আর এই যে সম্মিলিত বসবাস, এই সম্মিলিত বসবাসে সৌন্দর্যের যে রূপ এবং আলোক রেখা ইসলাম ছড়িয়েছে, এটাও ইতিহাসে বিরল অধ্যায়। যারা বণিক হিসেবে আরব দেশ থেকে আমাদের উপমহাদেশে এসেছেন এবং ঐতিহাসিকগণ পুরো ভারতবর্ষ হিসেবে এই বিষয়ে মোটামুটি নিশ্চিত যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের যুগে এসেছেন। তারা এখানে এসে এদেশের মানুষের মাঝে যে ইসলামের দীপ্তি ছড়িয়ে দিয়েছেন, এই ক্ষেত্রে মোটো বিষয়টা কোনো সংগ্রাম নির্ভর ছিল না, বাণিজ্য করতে এসেছেন। ওই যে মক্কা মুকাররমা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা এসে উঠলেন, প্রবেশ করার আগে যে ভাষণ দিলেন, সেই ভাষণে বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। চারটা কথা বলেন। এর মধ্যে আফশুস সালাম এর অর্থ শুধু পরস্পরকে আসসালামু আলাইকুম বলা, বরং সালামটা সমাজে ছড়িয়ে দেয়া। পরস্পরকে সালাম দেয়া, এটা যেমন পূর্ব খাতির, পূর্ব সুসম্পর্ক, পূর্ব ভালোবাসা থেকে হয়, ঠিক একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর ভালোবাসা তৈরির জন্য বেশি বেশি সালাম দাও। আগের ভালোবাসা থেকে হয়, আবার সামনের ভালোবাসা তৈরির জন্য হয়। আবার ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কারো উপদ্রব থেকে বাঁচার জন্য, অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে বাঁচার জন্য সালাম বলতে। এর অর্থ হলো এই যে মুসলমানগণ যখন যেখানে থাকবে, তারা চারদিকে শুধু সালাম ছড়াবে, নিরাপত্তা ছড়াবে, যেন সমাজ এই কথাটা মেনে নিতে বাধ্য হয় যে মুসলমানের সঙ্গে থাকলে ভালো থাকা যায়, নিরাপদ থাকা যায়, স্বস্তির সঙ্গে থাকা যায়। মুসলমান প্রতিবেশী হলে নিজের সম্পদ সম্ভব, কোনটা নিয়ে শঙ্কিত থাকতে হয় না। এই বিষয়গুলো যেন চারদিকে ছড়িয়ে পড়ে। পরের কথাটাই বলেছেন, ও আতঈমুত তাআম, মানুষকে খেতে দাও। আরব বণিকরা যখন এসেছেন, তারা সালাম ছড়িয়েছেন, আর তাদের তরিকা অনুযায়ী মাটিতে দস্তরখান বিছিয়ে যাকে সামনে দেখেছেন তাকেই দেখেছেন। মূলত এই সালাম পরস্পরের আস্থা, নিরাপত্তা, শান্তি, স্বস্তির আচরণ আর দস্তরখানের খাবার, এইগুলোর ভেতর দিয়ে সারা পৃথিবীতে ইসলাম প্রসারিত হয়েছে। এটাই ছিল ইসলাম আগমনের বিষয়। প্রবেশটাই যে আমাদের যারা অমুসলিম ভদ্রলোক, তারাও স্বীকার করেছেন চেপে রাখা ইতিহাসের ইতিহাস যে গোলাম মুর্তজার বই আছে, সেখানে অনেক উদ্ধৃতি এনে দেখিয়েছেন যে এদেশে বিদেশি তো অনেকে এসেছে, কিন্তু আরবদের আশা আর অন্যদের আশা, অন্যভাবে বললে মুসলমানদের আশা আর অন্যদের আশা, এর কেন্দ্রীয় পার্থক্য হলো এই, মুসলমানরা এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য আসে,
কেন? ওই যে প্রথম সবকি মদিনাতে যেটা দেওয়া হচ্ছে, আফশুস সালাম ওয়া নিয়াম ওয়া আতিমুত তাআম, মানুষকে খেতে দাও। এই যে দেয়া, তো মুসলমানগণ এসছেন এবং পৃথিবীর পর্তুগিজ থেকে শুরু করে নানা দেশের লোক এই ভারতবর্ষে এসছেন। কেন? যে এখানকার মাটি স্বর্ণ ফল। এই যে স্বর্ণ ফলানো মাটি, এখানকার মাটি থেকে স্বর্ণ ফলবে, আর সেই স্বর্ণ চুরি ডাকাতি করার জন্য সকলে এসেছে। কিন্তু আরো বণিকগণ কিংবা আমাদের মুসলমান পূর্বপুরুষগণ এদেশে এসে এদেশের মানুষকে ভালোবাসা দিয়েছেন, এদেশের মানুষকে খেতে দিয়েছেন, আস্থা দিয়েছেন, এবং সমাজে কিভাবে সম্প্রীতির সঙ্গে বসবাস করতে হয়, একজন আরেকজনকে কিভাবে বিশ্বাস করতে হয় সেটা শিখিয়েছেন। ফলে দেখা গেছে এই দেশের যারা আদি বাসিন্দা তাদের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। আগে থেকেই নানা সংস্কৃতির মানুষ, নানা ধর্মের মানুষ এখানে থাকতো। নতুন করে যে মুসলমান নামে আরেকটা জাতি এখানে তৈরি হলো, এই জাতি তাদের সেই সম্প্রীতিকে আরো শক্তিমান করেছে। এরপর যখন ইংরেজরা এখানে এসেছে, তখন তারা যেহেতু মানুষ হিসাবে ভালো, এই জন্য এরা কৌশল করে নিজেদের মাতাব্বরীকে প্রতিষ্ঠা করা এবং এটাকে একটা বাণিজ্যের জিনিস হিসাবে ধরে রাখা, এটা করেই খাওয়া। আমাদের সমাজে বরাবরই এমন কিছু দুষ্ট মানুষ থাকে, যে দুষ্ট মানুষটা সমাজে পরস্পরে লড়াই সৃষ্টি করে, দুই পক্ষই আবার তার কাছে আসতে হয়। তারপর এই আশার ভেতর দিয়ে সে দুটো জিনিস লাভ করে, একটা হলো সে মাতাব্বর, এটা প্রতিষ্ঠিত করে, আর আরেকটা হলো দুই পক্ষই তাকে পয়সা দেয় যে রায়টা আমাদের পক্ষে যেন আসে। এটা তার বাণিজ্য এবং এটা তার মাতাব্বর। এই দুই জিনিস প্রতিষ্ঠা করবার জন্য এই যে একটা প্রথা সমাজের মধ্যে নানা জায়গায় বিষ বৃক্ষের মতো বুনা আছে, সমাজের সবাই এদেরকে ঘৃণা করে, কিন্তু এদের থেকে বেরিয়ে আসতে পারে না। এই দর্শনটা এদেশের মানুষকে শিখিয়েছে যারা, তারা হলো ইংরেজ, তারা হলো ব্রিটিশ। তারা আসার আগ পর্যন্ত এদেশের মানুষের মধ্যে এই সাংস্কৃতিক বিভাজন, ধর্মভিত্তিক বিভাজন, এই রকমের বিভেদ তাদের মধ্যে ছিল। এরা আসার পরে মূলত এমন একটা পরিস্থিতি এক সময় তৈরি হয়েছে, যে পরিস্থিতিটাকে আমরা কোন জায়গা থেকে ব্যাখ্যা করবো খুব কঠিন। তার কারণ হলো, ঠিক যেভাবে আমাদের মুসলিম বীর পূর্বসূরিগণ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, হিন্দুরাও কিন্তু করেছে, তাদের মধ্যে অনেক বড় বড় যোদ্ধা ছিলেন যারা এক মিনিটের জন্য ইংরেজ শাসনকে মেনে নিলেন। বিশেষ করে কলকাতা কেন্দ্রিক ওই সময়কার বড় বড় হিন্দু যারা, রবি ঠাকুরের মধ্যে এমন কিছু কিছু পরিবার যারা এই বিষয়ে ইংরেজদের আনুগত্য এবং সেখানে তাদের বাণিজ্যিক বিষয় ছিল, কিন্তু তার পুরো পরিবার ছিল কিনা এটা একেবারে 100% ক্লিয়ার করে সম্ভবত কেউ বলতে পারবে না। তাদের মধ্যে স্বদেশী বোধ ছিল, যেটা নানা ঘটনা থেকে, এমনকি রবীন্দ্রনাথের আত্মজীবনী থেকেও যেটা বোঝা যায়, যে তাদের ফ্যামিলির সকলে যে একেবারে ইংরেজ ভক্ত ছিল, সম্ভবত সেই রকমের ছিল না, স্বদেশী বোধ তাদের মধ্যে ছিল। তো এই জায়গাটা এসে ইংরেজরা হয়তো চেয়েছে যে সবাই যদি সম্মিলিত ভাবে আমাদেরকে হটাতে চায়, তাহলে তো সকলের বিরুদ্ধে আমরা কতদিন লড়াই করি। এই জন্য যুদ্ধটাকে ভেঙে ছড়িয়ে দাও, আর সেই ছড়িয়ে দেওয়ার কৌশল হিসাবে হলো হিন্দু মুসলিম দাঙ্গা। এই হিন্দু মুসলিমের লড়াইটা তারা সৃষ্টি করেছে। যদি ভারতের ওই সময়কার হিন্দুরা
মুসলমানদের সঙ্গে তাদের পূর্ব আচরণ ধরে রাখত, তাহলে কখনো এমন কোন পরিবেশই তৈরি হতো না যে পরিবেশে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের দাবি উঠতে পারে। এমন কোন পরিবেশই তৈরি হতো না। এই পরিবেশটা তৈরি করে দিয়েছে হিন্দুরা। কেন? তাদের সংকীর্ণতার জায়গা। কেন? তাদের কিছু মাথা ইংরেজদের কাছে বিক্রি হয়ে যাওয়ার বিনিময়ে। যদি এই কথাটা আমরা মাথায় রাখি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে যে আমাদের ওলামায়ে কেরামের এক জামাত, যারা মুসলিম লীগের শিরোনামে আলাদা ভূখণ্ডের দাবি করেছে, যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড চাই। আবার হুবহু এর বিপরীতে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে অখণ্ড ভারত। অখণ্ড ভারত যারা চেয়েছেন, তাদের কাছে যুক্তি ছিল এটা, যে এই বিশাল ভারতব্যাপী ছড়ানো ছিটানো যে মুসলমানগুলো আছে, যখন জরিপ হয়ে সংখ্যাটা আসে, তখন তো পুরো ভারতের এত পার্সেন্ট মুসলমান, এটা একটা সত্য। কিন্তু আলাদা একটা ভূখণ্ড হয়ে অধিকাংশ মুসলমান সেখানে চলে গেলে এটা স্বাভাবিক কথা, সবাই যেতে পারবে না। তাহলে এক জায়গায় তো আমরা সংখ্যালঘু হয়ে যাব, তখন নানা ছুতো এখানকার লোকদেরকে নির্যাতন 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 চলতে থাকবে। তাদের প্রতিবাদ করার শক্তি থাকবে না, প্রতিরোধ করবার শক্তি তো কল্পনাই করা যায় না। তিনি যে দাবি করেছেন, এখন যদি আমরা খুব ঠান্ডা মাথায় চিন্তা করি, তাহলে স্বাধীনতার 47-এর স্বাধীনতা না, এই দীর্ঘকাল পর যদি এখন আমরা চিন্তা করি, তাহলে আমাদের কাছে মনে হবে যেন হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলার যে মত ছিল সেটাই যথার্থ। কিন্তু যদি ওই সময়কার পরিস্থিতিটাকে আমরা দেখি, যে প্রতিদিনই বিভিন্ন জায়গায় হিন্দুরা মুসলমানদের উপর হামলা করছে, তখন যারা হামলার শিকার হচ্ছে তারা তো বাঁচতে চাচ্ছে। ওই পরিস্থিতিতে মুসলিম লীগের পক্ষ থেকে যে আলাদা ভূখণ্ডের দাবি করা হয়েছিল, সেটা ওই সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। নতুবা কি কারণে পুরো ভারতবর্ষের মুসলমানগণ এই দাবিতে সবাই একাট্টা হয়েছে, তাই না? ওই যে আমরা এখনো সঙ্গীত শুনি, কোনো কোনো জায়গায় মানুষ গায়, ये संग गिरा जो हायल है रास्ते से हटा से दम ले। এটা ওই প্রেক্ষিতে পাকিস্তান প্রতিষ্ঠার বিপ্লব। এখানে ঐতিহাসিক কিছু মজার মজার তথ্য আছে। একটা হলো, যখন পাকিস্তান প্রতিষ্ঠার বিপ্লব, তখন এই অঞ্চলের সবচেয়ে বড় হিরো হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী সাহেব পাকিস্তানের পক্ষে লড়েছেন, তাই না? খুব বিখ্যাত বিষয়। তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতা হয়ে ওঠেন, তখন তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর খুব বড় সড় রকমের একজন অনুগত তরুণ লিডার অথবা হবু লিডার। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এবং পশ্চিমবঙ্গ আর কলকাতার গলি গলি চষে পাকিস্তান প্রতিষ্ঠার বিপ্লব যারা করেছেন, তাদের মধ্যে অন্যতম দুঃসাহসী যুবক লিডার ছিলেন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ইতিহাসটা আমাদের আওয়ামী লীগের লোকজন জানেন কি জানেন না সেটা জানি না, তারা অনর্থক পাকিস্তান প্রতিষ্ঠাটাকে যেভাবে একটা গাল বানিয়েছে, এটা দিলে প্রথম বাংলাদেশে কারো মাথায় এসে যদি পড়ে, তাহলে সেটা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাথায় পড়বে। এরপর এটা ড্রপ করে দ্বিতীয় নম্বরই পড়বে হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথায়। মানুষের এইম না থাকা অনেক সময় অনেক মজার মজার জিনিস উৎপাদন করে। আমাদের
বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন আবুল কালাম আজাদের 30 পৃষ্ঠা রচনার অনুবাদ ছেপেছে, পাকিস্তান ভেঙে যাবে এই মর্মে ভবিষ্যৎবাণী করে যে তিনি লিখে রেখে গিয়েছিলেন সেটা। এখন কথা হলো, পাকিস্তান ভেঙে যাবে এটা তো আবুল কালাম আজাদ তখন লিখছেন যখন মাঠে খেয়ে না খেয়ে জীবন বাজি রেখে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখনকার কথা, এমন তো না যে বাংলাদেশ হয়ে যাওয়ার সময় আবুল কালাম আজাদ এটা বলেছেন। তখন তো আজাদ জীবিত নেই, আজাদ তো তার আগে মরে গেছে। এবং বেশ উচ্ছ্বাসের সঙ্গে সারা বাংলাদেশের লাখ লাখ কপি আওয়ামী লীগ বিতরণ করেছে। কি জিনিস বিতরণ করবে? এটা একটা পরিস্থিতি ছিল, পরিবেশ ছিল, যে পরিবেশে মুক্তির জন্য পাকিস্তানের দাবি তৃণমূল পর্যায়ে মুসলমানদের সবার কাছে অনিবার্য এবং অনুপেক্ষ ছিল। তারা দেখছিল যে আমাদের জান মালের হেফাজতের জন্য এদের পাঞ্জা থেকে সরে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নেই। এই জন্য ভারত ভেঙে প্রথমে যে দুটুকরো হয়, এর জন্য যদি সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করতে হয় তাহলে সেটা হয়তো বলতে হবে হিন্দু জাতি অথবা হিন্দুদের সংকীর্ণ মানসিকতা। তোমরা বাংলাদেশের যে কোনো হিন্দুদের রাজা বাদশাদের বাড়ি করতে, আর আমাদের মুসলমানদের নবাবদের বাড়ি করতে, আমাদের দিল্লির লাল কেল্লা গিয়ে দেখো অথবা যে কোনো কেল্লা দেখো, হুমায়ুনের মাকবারা দেখো, দেখবে যে মুসলমানদের বাড়ি ঘর কত বড় সড় রাজা বাদশা, আর হিন্দু রাজা বাদশাদের রাজবাড়ি এমন ছোট ছোট। এই পার্থক্যটা হলো এই জায়গা থেকে, মনের উদারতা আর মনের সম্পূর্ণতা। এই একটা দাগ, ওপার বাংলা এপার বাংলা। এপার বাংলার যারা ফকির তারাও এত বড় শান্তিতে খায়, আর ওপার বাংলায় গেলে সেখানকার মন্ত্রী মিনিস্টাররাও এই রকমের ছোট্ট একটা কাপের মধ্যে আধা কাপ অথবা কোয়ার্টার কাপ চা। এবং বিখ্যাত আছে যে গেলেই পুকুর বাড়িতে গেলে, খালার বাড়িতে গেলে জিজ্ঞেস করে চা কি খেয়ে এসেছিস, চা খেয়ে এসেছিস কিনা জিজ্ঞেস করে, চা খাবে কিনা জিজ্ঞেস করে। আবার কেউ তো আরেকটু এগিয়ে গিয়ে বলে যে তুই তো বরাবর খেয়ে আসিস, আবার আসলে কিন্তু না খেয়ে আসবে। এই যে কথাগুলো চালু হয়েছে এমনিতে না, এই প্রত্যেকটা কথাই হলো তাদের মনের সংকীর্ণতা, মনের অনুদারতা। এই হিন্দুদের অনুদারতা, সংকীর্ণতা, এটা হলো ভারতকে টুকরো করেছে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা সারা জীবন সংগ্রামী পুরুষ। তিনি চেয়েছেন যে এই যে আমাদের ভেতরে ভাগাভাগি এবং পরস্পরের লড়াইটা, এই লড়াইটা মূলত আমাদের ভেতরে তৈরি করে জিয়ে রেখেছে হলো আমাদের সকলের দুশমন ইংরেজরা। ব্রিটিশদেরকে যদি আমরা এখান থেকে জুতা পেটা করে তাড়াতে পারি তাহলে এক সময়ে আমাদের এই বিভাজনটা জিয়ে রাখার মতো কোনো শক্তি থাকবে না। তখন একদিন ধীরে ধীরে আমরা আগে যেমন সম্প্রীতিতে বসবাস করতাম ওই জায়গায় ফিরে আসতে পারতাম। তিনি সেই স্বপ্ন দেখেছেন এবং একই সঙ্গে বলেছেন সকলে যদি আমরা একসঙ্গে থাকি তাহলে কোনো জায়গায় দেখা যাবে যে আমাদের সরকার, কোনো জায়গায় হিন্দুদের সরকার, যদি ওখানে আমাদের কোনো মসজিদের মিনারের মধ্যে কেউ টোকা দেয় তখন সাথে সাথে আরেক জায়গায় মন্দিরের উপর আমরা হাত রেখে বলবো যে একেবারে মাটির নিচে হাত সরাও। ফলে হাত সরিয়ে নিতে কি হবে? বাধ্য হবে, ব্যালেন্স তৈরি। কিন্তু যদি আমরা আলাদা হয়ে এক জায়গায় সকলে চলে যাই আর এখানে বিচ্ছিন্ন কিছু লোক থেকে যায় তাহলে কোনো জায়গায় থাকবে না, ব্যালেন্স থাকবে। আর ব্যালেন্স যদি না থাকে তাহলে কোনো জায়গায় সামাজিক যে স্বস্তি এটা থাকে না।
আর সামাজিক স্বস্তি যদি না থাকে তাহলে ওই জায়গায় কোনো আদর্শই সুন্দরভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে প্রথমে ওই সামাজিক স্বস্তিটা প্রতিষ্ঠা করার জন্য তিনি ইহুদিদের সঙ্গে চুক্তি করে দিয়েছেন, যেন সামাজিক স্বস্তি থাকে, যেন আমরা মনোযোগ সহ আমাদের যে ধর্ম, আমাদের যে বিশ্বাস, আমাদের যে চেতনা, আমাদের যে বোধ, আমাদের যে আদর্শ এবং যে স্বপ্ন নিয়ে আমরা বেরিয়েছি সেটা যেন এই মাটিতে প্রতিষ্ঠিত করে মানুষকে বলতে পারি এটা আমরা করতে চাই। তার জন্য সামাজিক স্বস্তি প্রয়োজন, নিরাপত্তা প্রয়োজন। আল্লাহ তাআলার ইচ্ছা ছিল পাকিস্তান হয়েছে, তো আজাদরা তখনই বলেছেন যে এটা তো হয় না, এত দূরে হয় না। দূরে এবং কাছে এই দুটো জিনিসের একটা বড় রকমের বিষয় আছে। এই দুইজন মানুষ যদি পাশাপাশি একসঙ্গে বসবাস করে, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করে, একসঙ্গে হজ ওমরা করে, একসঙ্গে যাওয়া আসা করে, তাহলে এই দুইজনের মধ্যে যুদ্ধ বাঁধানো খুব কঠিন। দেখা যখন একজনের কাছে আরেকজন সম্পর্কে জটিল কোনো কথা বলবে তখন সে প্রথমে বলবে কই, আমি তো এমন কিছু দেখছি না, আচ্ছা ঠিক আছে তার সঙ্গে কথা বলি। তো কথা বললেই মাঝখানে যে ষড়যন্ত্র করা হচ্ছে এটা উন্মোচিত হয়ে যায়। কিন্তু যখন একজন ঢাকায় আরেকজন চিটাগাঙে, যখন একজন ঢাকায় আরেকজন জেদ্দায় থাকে, যখন একজন ঢাকা আরেকজন লন্ডনে থাকে, তখন ওই অবস্থাতে এই দুই শক্তির মধ্যে ভাগ তৈরি করা এবং পরস্পরের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করা এটা সহজ হয়ে যায়। মনস্তাত্ত্বিক ব্যাপার। আরেক মনস্তাত্ত্বিক ব্যাপার এই আছে, সেটা হলো গোড়াতে যদি আমরা যাই, সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনু উমাইয়ার অনেক ব্যক্তিকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছেন, সেটা তাদের যোগ্যতার কারণে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় এসেছেন তখন সেগুলোকেই দেখানো হয়েছে যে আপন খানদানের লোকদেরকে বসানো হয়েছে, এবং মানুষ বলেছে তাই তো। এটা একটা বিষয়, যে কেউ দুনিয়াতে ক্ষমতায় আসে, তো ক্ষমতায় আসলে এটা শুধুমাত্র ইসলামের একটা অনন্য বৈশিষ্ট্য যে ইসলাম কোন খানদানকে প্রশ্রয় দেয়। কিন্তু ইসলাম সারা পৃথিবীতে স্বরূপে এবং পূর্ণ বিভায় তার যে উজ্জ্বলতার কাজ সেটা তো হলো খোলাফায়ে রাশিদিন। তারপর যদি আমরা ইসলামকে ওইভাবে চাই সেটা তো একটা অস্বাভাবিক চাওয়া। তো খুব স্বাভাবিকভাবে যখন ওই দেশ আর এই দেশ মিলে একটা দেশ, তখন এই দুই দেশের মধ্যে নানা বিষয়ে ব্যবধান কিছু আছে, এমন যে স্বভাবজাত, যেটাকে আজকালকার ভাষায় আমরা প্রাকৃতিক বলবো। প্রাকৃতিক বলবো এই অর্থে ওই খুলনা, যশোর বা ছোট কথায় দক্ষিণবঙ্গে মধু যে দামে যে রকমের খাঁটি মধু পাওয়া যাবে সেটা আমাদের ঢাকায় ওইভাবে পাওয়া যাবে না, তাই না? তো এই রকমের নানা জিনিস একই রাস্তায় এক এক জেলায় দামের ব্যবধানটা হয় না, হতে পারে। এখন এই হওয়াটাকে কেন্দ্র করে কেউ যদি দেখায় যে একই রাষ্ট্রে এই যে দুই রকমের দাম, মূল্য দুই রকমের হয়ে যাচ্ছে, সেটা যদি দেখায় তাহলে দেখা যেতে পারে। আবার একই ভাবে এটা ঘটে যেতেই পারে। আমাদের বাংলাদেশে স্বাধীনতার পর কোন সরকার এমন কোন আইন করেনি যে এই অঞ্চলের জন্য বা এই জেলার জন্য শিক্ষা, সংস্কৃতি এবং এই জাতীয় আরো যেসব বিষয় আছে বাজেট বেশি থাকবে আর অমুক জেলার জন্য কম থাকবে, এটা কোন সরকারই করে। কিন্তু তারপরও কি বাংলাদেশের সবগুলো জেলা শিক্ষায় সমান? শিক্ষায় সমান না। এই যে শিক্ষায় সমান হওয়া সমান না হওয়া, এটা তো এখনো আছে। এইগুলো হবে, তো এইগুলি যখন হবে তো এইগুলো দিয়ে উস্কে দেওয়া এটা সহজ হবে। তো যখন এই উস্কে
দেওয়ার উপাদানগুলো থাকবে দেখাই যাচ্ছে। তো আবুল কালাম আজাদ সাহেবরা এমন না, জিন পালতেন, আর জিনেরা বলে দিয়েছেন যে এত দিনের মধ্যে পাকিস্তান ভেঙে যাবে। এটা এমন বরং রাজনৈতিক ভাবে একেবারে বিপরীত মেরু রাশেদ খান মেনন, আর এখন যে জামাত ইসলামের কে চেয়ারম্যান হয়েছে জানি না। তো যদি এদের দুইজনের মধ্যে কোন রকমের জোট হয় নির্বাচনকালীন, তাহলে যে কেউ বলবে এরা যে কোনো সময় আলাদা হবে। এই দুই জিনিসটা একসঙ্গে কি পরে দেখা গেলো আলাদা হলো। এখন যদি বলা হয় যে কি রকমের দূরদর্শী, আপনি কিভাবে বুঝলেন এটা কোন দূরদর্শিতা? এটা কোন দূরদর্শিতা? ঠিক একই ভাবে আমাদের বাংলাদেশের জেলায় জেলায় মানুষের বুদ্ধি শুদ্ধির ব্যবধান আছে। অমুক জেলার মানুষের বুদ্ধি বেশি হয়, অমুক জেলার মানুষ সরল সহজ হয়, হয় না? তো এখন এই দুইজন যদি একসঙ্গে চলে, তো তৃতীয় আরেকজন বলে চলো, 2 মাস পরে গচ্ছা দিতে দিতে যখন পকেটে আর কুলাবে না, তখন এমনিতে আলাদা হয়ে চলে আসবে। অর্থাৎ একজন বরাবর টাকা দিয়ে যাবে, আরেকজন বরাবর বুদ্ধি দিয়ে যাবে। এটা কি বেশি দিন চলবে? বেশি দিন চলবে না। তো এটা এমন কোন মানে আধ্যাত্মিক মাটির নিচ থেকে বের করে দেওয়া দর্শন না। আজাদ যেটা বলেছে, আজাদরা রাজনীতি করে, যারা রাজনীতি করেন, সমাজের যে বিষয় নিয়ে যারা চিন্তা চর্চা করেন, ওই বিষয়গুলো তাদের কাছে স্পষ্ট থাকে এবং তাদের কাছে সেগুলো দেখায়। আমাদের কাছে সূর্য উঠাটা যেমন দেখায়, তাদের কাছে ওই বিষয়গুলো হলো দেখায়। দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস দার্শনিক হযরত মাওলানা গিয়াসউদ্দিন আলী বিজনুরি রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ, কোন এক ঘটনার প্রেক্ষিতে তিনি একবার বলেছিলেন যে মুন্নে, मेरे बारे में एक बात मशहूर है कि मिट्टी मुझसे बात करती है, मिट्टी मुझसे बात करती है। যে মানুষ বলে যে আমি কোন দিক দিয়ে হেঁটে গেলে মাটি আমার সঙ্গে কথা বলে, অর্থাৎ ওইখানে যদি কোনো গন্ডগোল হয়, হওয়ার থাকে, আমি হেঁটে আসলে বলে দিতে পারি যে এখানে কি করতে যাচ্ছে। এটা হলো এটা তার চর্চার বিষয়। বিভিন্ন পরিস্থিতি, মানুষের চেহারা, মানুষের আচরণ থেকে যে এখানে কি ঘটতে যাচ্ছে, এটা যদি কেউ কিছুদিন গোয়েন্দার লোক যারা, তারা আচরণ থেকে কথা বের করে নিয়ে আসে, কিছুই জিজ্ঞেস করতে হয় না। লোকটার আচরণে বলে আমরা যাকে খুঁজছি এটা সে, তার আইডি দেখতে হবে না, মুখোমুখি বসতে হবে না, তাকে কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না। বাস বাসে উঠে হেঁটে যাচ্ছে, হেঁটে চলে আসছে, একজনকে বলছে আপনি আসুন, তাকে নিয়ে আসছে। কেন? তার আচরণ। এই আচরণটার উপর এদের পড়াশোনা এবং এটার উপরে এদের ইন্টারনেট। এই সব কিছু করে যখন এদেরকে মাঠে ছাড়া হয়, তখন তারা হেঁটে কথা বের করতে পারে। রাজনীতির বিষয়টা এইরকমের হয়। একটা সময় এসে যারা বাস্তবতা নিয়ে কাজ করতে অভ্যস্ত, তাদের যে ভবিষ্যৎবাণী, সে ভবিষ্যৎবাণী ফলে গেছে। পাকিস্তান ভেঙে 2 দেশ হয়ে গেছে, একটার নাম পাকিস্তান আর একটার নাম বাংলাদেশ হয়ে গেছে। এখন এই বাংলাদেশ, আজকে আমরা এখানে বসে যারা কথা বলছি, আমরা সবাই মিলে হলাম, মানে আধুনিক ভাষায় বললে বাংলাদেশ প্রজন্ম। বাংলাদেশ প্রজন্ম 1967 সালে আমার জন্ম। এই জন্য আমার জন্ম যদিও পাকিস্তানে, কিন্তু সেটা তো এই ঢিল ছোড়া মুক্তিযোদ্ধা যে একরকমের আছে না, এমন লোকের নাম ও তালিকায় চলে এসছে যে কাগজপত্রে দেখা যায় মুক্তিযুদ্ধের সময় তার বয়স 5 বছর। কিভাবে মুক্তিযুদ্ধ হলো? যে বাবা যখন গেছে পাকিস্তানিদেরকে মারার জন্য, তখন সে ঢিল ছুঁড়েছিল। বাস, ঢিল ছোড়া মুক্তিযুদ্ধ হয়ে গেল। এখন যদি এমন পাওয়া যায় যে বকাবাদি করেছিল, তাহলে বকাবাদি মুক্তিযুদ্ধ বেরিয়ে যাবে, হতে পারে। এদেশে তো অনেক চমৎকার চমৎকার জিনিস আবিষ্কৃত হয়, ভবিষ্যতে হয়তো এই জিনিসও আসবে। তো আমরা এখানে যারা আছি, আমরা বাংলাদেশ প্রজন্ম।
এখানে বাঙালি আর বাংলাদেশ এই দুটো শব্দ আছে। সামগ্রিকভাবে বাঙালি শব্দের যে ব্যবহারটা, এই ব্যবহারটা থেকে বোঝা যায় যে বাংলাদেশি আলাদা শব্দ আর বাঙালি আলাদা শব্দ। বাঙালি এটা হলো একটা পূর্ণ কমপ্লিট একটা সংস্কৃতি, ওই সংস্কৃতিকেও ধারণ করলে সে বাঙালি। আর একটা হলো বাংলাদেশ নামক পৃথিবীতে একটা রাষ্ট্র আছে, অনেক রক্ত দিয়ে যে রাষ্ট্র সৃষ্টি করা হয়েছে, ওই রাষ্ট্রের যারা বাসিন্দা তারা হবে বাংলাদেশ। পৃথিবীর বিভিন্ন দেশে গেলে যেটা দেখা যায় যে বাঙালি এক রকমের একটা গালি, এবং এই গালিটা সবচেয়ে জঘন্য ভাবে দেয় হলো সৌদি আরব। বাঙালি কি বলে? বাঙালি। আমি উলামায়ে কেরামকে বলি, এবং যেখানে আমি মুখোমুখি হয়েছি আমি খুব কঠোর শব্দে আওয়াজ করে এর প্রতিবাদ করেছি। লাস্তু বাংলাদেশ, আন্না বাংলাদেশ, মিন বাংলাদেশ। খুব অবাক হয়েছে, বাংলাদেশি মিন বাংলাদেশ, ওয়ালাস্তা বাঙালি, লাস্তু বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ, বাংলাদেশি। তারিখ বাংলাদেশ, বাংলাদেশ আজমালুল বিলাদ ফিল আলাম ওয়া হিয়া বালদাতুন মাহবুবাতুন লাদাইনা নাহনু নুহিব্বুহা কামা নুহিব্বু উম্মানা ওয়া আবানা। তখন তো দেখি একেবারে ওই যেটাকে বলে হকচকিয়ে যাও, যে কেমন হলো। এরপরে লম্বা সময় কথা হয়েছে, এরপরে শেষে মালিশও করেছে। ভাষায় মালিশ আছে না, মালিশ, মালিশ মানে হলো আফগান মুসাফা। এটা এক রকমের গালি, বিশেষ করে সৌদি আরবে একটা চড়া রকমের গালি, বাঙালিয়ান গালি। এই শব্দের তালাফুজের মধ্যেই একটা অবহেলা এবং ওই যে দরিদ্র মিসকিন টাইপের একটা ইশারা এই শব্দের মধ্যে সেখানে আছে। আমি তো বাংলাদেশি, এবং বাংলাদেশের রাষ্ট্র হিসাবে সৌদি আরবে গর্ব করার মতো অধ্যায় আছে। এখন যে আমরা ইন্টারনেটে এবং হজের মৌসুমে, এখন তো সারা বছরই দেখায়, বিশেষ করে হজের মৌসুমে যে আরাফার ময়দান দেখায়, তার যে সৌন্দর্যটা, এই পুরো সৌন্দর্যটাই হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তৈরি। ওখানকার এই গাছগুলো বাংলাদেশ থেকে নিয়ে সেখানে বুনে তারপর সেখানকার মাঠটাকে সাজিয়ে দিয়েছে। এরপর সারা সৌদি আরবে এটাই কথা যে ওখান থেকে নিম গাছ নিয়ে বিভিন্ন জায়গায় লাগিয়েছে। এই যে এখন আরাফার দৃষ্টিনন্দন ময়দান, তার এই নন্দন তত্ত্বটা এটা বাংলাদেশের দাম। এরপরে সারা পৃথিবীতে সৌদি আরবের প্রতি যে আন্তরিক ভালোবাসা, আবার একই সঙ্গে একেবারে গোড়া থেকে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের যে সম্পর্ক, সেটাও বেশ উজ্জ্বল। এটা আমাদের একটা দুর্বলতা যে আমরা কোনো সময় শক্তিমান কূটনীতি পাই না, যে কারণে দেখা যায় বাংলাদেশে আমাদের আলু পচে, আর সৌদি আরব খায় হলো ইন্ডিয়ান মালুদের আলু। কেন? তাই না? আমরা মুসলমান, আমাদের আলু আছে। তোমরা যদি আলু খাও বাইরে থেকে কিনে, তাহলে সেটা আমাদের আলু খাও। কিন্তু এটা আমাদের কূটনৈতিক দুর্বলতা, আমরা পারি না। যেভাবে আমরা পারিনি, ইন্ডিয়ান একজন শ্রমিক সে ৮০,০০০ টাকায় সৌদি আরব চলে যায়, সরকার ৪০ দেয়, আর যে যাবে সে ৪০ দেয়। সরকার তার বেতন থেকে আস্তে আস্তে কেটে নেয়, এবং সরকার তাকে সেখানে কাজে বসায়, কারণ ওখান থেকে বেতন থেকে সে টাকা নেবে। তো যে মাপের একজন শ্রমিক ইন্ডিয়ান শ্রমিক হয়ে
সেখানে সে 2-3 হাজার রিয়াল বেতন পায়, ওই জায়গায় একজন বাংলাদেশি নাগরিক 3-4 লাখ টাকা খরচ করে গিয়ে সে 800-1000 রিয়াল বেতন পায়। এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা। স্বাধীনতার এই দীর্ঘ সময় চলে যাওয়ার পরে এখনো পর্যন্ত পৃথিবীতে আমরা সম্মানের সঙ্গে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই জায়গাটায় আমরা গিয়ে পৌঁছাতে পারি। যাই হোক, একটা সময় এসছে বাংলাদেশ হওয়ার, যখন বাংলাদেশ হয়েছে তখন আমরা সবাই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। তা আমরা সবাই হলাম কি বাংলাদেশ, এবং আমাদের শরীর তৈরি হয়েছে বাংলাদেশের মাটিতে। কোনো অস্বাভাবিকতা যদি না ঘটে তাহলে আমাদের জায়নামাজ যেমন বাংলাদেশের মাটি, আমাদের কবর হবে বাংলাদেশের মাটি। এই জন্য আমাদের অস্তিত্ব আর বাংলাদেশ আলাদা করে দেখার কোনো সুযোগ নেই, বরং বাংলাদেশ আমরা বাংলাদেশ। বিষয়টা হলো এই রকমের দৃঢ় এবং পরিচ্ছন্ন একটা জায়গায় আমাদের দেশের বড় একটা যন্ত্রণার অংশ আছে। সেটা হলো যে আমাদের বাংলাদেশের মানুষের ভেতরে এবং মাটির ভেতরে যে বিশাল শক্তি আল্লাহ তাআলা রেখেছেন, সেই শক্তিকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমাদের দেশটা যে উন্নতি করবার কথা ছিল সেটা করতে পারে। এই জায়গায় প্রয়োজন আছে দেশকে ভালোবেসে দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রামে আমাদেরকে নেতৃত্ব দেন। বাংলাদেশের সবচাইতে দুর্বল জায়গা যেটা, সৎ আদর্শ এবং আমানতদার নেতৃত্বের অভাব। এখানকার নেতারা যে জিনিসটা পারেন না, এবং তার সবচেয়ে জঘন্য দলিলপত্র এই নির্বাচন উপলক্ষে আমাদের পত্রিকাগুলো দেখিয়েছে যে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার তালিকাটা কি, কারা কারা। একজন ভদ্রলোক বিখ্যাত রাজনীতি দলের নেতা, কিন্তু তার নমিনেশন আটকে যাচ্ছে কেন? ঋণ খেলাপি, তাই না? এমন ঘটনা ঘটবার পরে যদি দেশ আদর্শিক রাষ্ট্র হতো তাহলে ওই দলটাকে বাতিল করে দেওয়া উচিত। যে দলের নেতা ঋণ খেলাপি হয় তাহলে ওই দলের কর্মীরা কি খেলাপি হয়, তাই না? এই জন্য যদি রাষ্ট্র আদর্শিক হতো তাহলে রাষ্ট্রের সংবিধানে যে এখানে কেউ যদি রাজনীতি করতে আসে আর তার যদি অর্থনৈতিক মানুষের হক মারার কোন প্রমাণ পাওয়া যায় তাহলে সে তো এখানে কখনো নেতৃত্বের জায়গায় আসতে পারবেই না, প্রমাণিত না। একজন লোক যখন ঋণ খেলাপি হলো তাহলে সে প্রমাণিত একজন গাদ্দার এবং প্রমাণিত একজন মানুষের হক মারা লোক। তো যার বিষয়ে এটা প্রমাণ হয়ে গেছে যে হক মারা মানুষ, সেই লোককে যদি নেতৃত্বের আসনে বসানো হয় তাহলে সে কি করবে? যা প্র্যাকটিস করা আছে সেটাই করবে। আগে ব্যাংক থেকে খেয়েছে, এখন আমাদের রাস্তাঘাট খেয়ে সব পূজার করে ফেলবে। এই জন্য বাংলাদেশের সবচেয়ে কঠিন যে জায়গাটা সেটা হলো যে আমানতদার নেতৃত্বের অভাব। এই আমানতদারি মানুষের কোত্থেকে আসতে পারে? এই আমানতদারির শেষ কথা হলো আখিরাতের ফিকির যার মধ্যে নাই, এমন কোন ব্যক্তি কখনো আমানতদার হতে পারে না। এখন দুনিয়াতে এত সিস্টেম চালু হয়েছে, ওই যে কাজীর গরু না কাগজে আছে গোয়ালে নাই, যেটাকে অর্থনৈতিক শুভঙ্করের ফাঁকি বলে। কাগজপত্রে কোন রকমের দাগ থাকবে না, কিন্তু জনগণের সমস্ত অর্থ খেয়ে শেষ করে ফেলবে। তাহলে দেশ দাঁড়াবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
জার্মান হেরে গেল, তাই না? একটু একটু জানা আছে না ইতিহাস? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান হেরে গেল কাদের কাছে? মূলত তো রাশিয়ার সঙ্গে যুদ্ধ, আর রাশিয়াকে সমর্থন করেছিল হলো লন্ডন, ব্রিটিশ। আর এদেরকে টাকার বিনিময়ে আধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করেছে হলো আমেরিকা, গোড়া থেকে অস্ত্র ব্যবসায়ী। আর এই কারণে হলো জার্মান তাদের সমুদ্র বন্দরের উপর হামলা করেছিল যে তোমরা আমাদের বিরুদ্ধে অস্ত্র দাও। যখন তাদের সমুদ্র বন্দরে হামলা করেছে তখন তারা পাল্টা যুক্তি পেয়েছে যে আমরা অস্ত্র বিক্রি করি, তো এটা তো হলো একটা ব্যবসায়িক ব্যাপার, এটা টেবিলে আলোচনা হবে, তোমরা আমাদের এখানে হামলা করলে কেন? বাস এখন সোজা তাদের যুদ্ধে অংশগ্রহণের বৈধতা চলে এসছে। তখন তারা নাগাসাকিতে হামলা করেছে, হিরোশিমায় হামলা করেছে, এবং জাপানের মূল যে অর্থনৈতিক শহর, দুইটা শহরকে একেবারে মাটির সঙ্গে না, ধুলার সঙ্গে না, মাটি আর পানিকে একাকার করে দিয়েছে। জার্মানিরা কি করেছে? জাপান কি করেছে? জাপানের জনগণ, যে আমাদের ইন্ডিয়ার একজন বিখ্যাত ঔপন্যাসিক এবং সাংবাদিক আছে খুশবন্ত সিং, সে ইন্ডিয়ান টাইমসে লিখেছিল এক সময় যে আমি জাপান গেলাম তো হিরোশিমা দিবস, আমি ট্যাক্সিতে যাচ্ছি, ড্রাইভারের সঙ্গে এই বিষয়ে আমি কথা বলতে চাইলাম, দেখলাম সে আগ্রহী না। বিষয়টা এমন যে আমাদের স্বাধীনতা দিবসে কিংবা আমাদের বিজয় দিবসে একজন বিদেশি আমাদের দেশে একজন নাগরিকের সঙ্গে এখানকার স্বাধীনতা নিয়ে, এখানকার বিজয় নিয়ে কথা বলতে চায়, কিন্তু ড্রাইভার তার সঙ্গে খুব আগ্রহ নিয়ে কথা বলছে। জিজ্ঞেস করলো যে আমি কথা বলতে চাই, তোমার কোনো আগ্রহই নেই ব্যাপারটা? তখন সে বলল যে এখানে তো আমেরিকার দোষ ছিল না, হামলা আগে করেছি আমরা, দোষটা আমার। তো তারা পাল্টা হামলা করেছে। তো পাল্টা হামলাটা এটা যদি দোষ হয় তাহলে আগের হামলাটা কি হবে? বুঝে কথা? অর্থাৎ খুশবন্ত সিং লিখেছে যে সেখানকার সকল নাগরিক বিশ্বাস করে নিয়েছে যে দোষটা আমরা করেছি। তো আমাদের ত্রুটি, এর পরিণতি হলো এটা যে আমাদের অর্থনৈতিক দুটো শহরকে একেবারে মাটি আর পানি একাকার করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ভুল আমরা আর করব না। তারা সিদ্ধান্ত নিল যে আমাদের যা ক্ষতি হওয়ার তো হয়েছে, আমাদের ভুলের কারণে হয়েছে। ভবিষ্যতে পৃথিবীর সামনে আমরা একটা সমৃদ্ধ দেশ হিসাবে দাঁড়াতে চাই। এর জন্য আমাদের প্রথম শপথ হলো আমরা আর কোনো যুদ্ধে জড়াবো না। আজকে সারা পৃথিবীতে যদি একটা কলম জাপানি লেখা থাকে, সেটা যদি সহি লেখা না হয়ে আমাদের জিঞ্জিরের লেখাও হয়, তাহলেও তার কয়েক গুণ দাম বেড়ে যায়, তাই না? কেন জাপান? এটা কোন জায়গা থেকে এসেছে এই কথাটা হলো বলতে চাই। এর জায়গাটা খুব মজার একটা কথা লিখেছেন এখানে খুশবন্ত সিং। বিশাল দেশ তো জানা, পুরো দেশে সরকারের অনুমোদন প্রাপ্ত উকিলের সংখ্যা হলো 1000 পুরো দেশে। আর ওই সময়ে আমেরিকাতে উকিলের সংখ্যা হলো 50,000। খুশবন্ত সিং খুব অবাক হয়েছেন এই তথ্যটা পাওয়ার পরে একজন জাপানির সঙ্গে কথা বলেছেন যে তোমাদের দেশে ওকালতির পেশার এমন দুরবস্থা কেন? যে এই দুরবস্থার কারণ হলো আমাদের মানুষ তারা পরস্পরের কথায় বিশ্বাসী। একজন আরেকজনের সঙ্গে যে কোনো লেনদেন করবে, তাদের কথা হলো যে এই লেনদেনটা কয়েক ঘন্টা ব্যাপী কাগজপত্র, ফাইল ঘাটাঘাটি, সই সিল ইত্যাদি করে সময় নষ্ট না করে আপনি আমার কাছ থেকে জুতা নেবেন, এই সাইজের জুতা, এই কোয়ালিটির জুতা, কত হাজার? 70,000। কত টাকা দেবেন? এত টাকা। না এত টাকা, ওকে এত টাকা। বাস কথা শেষ, আমি জুতা বানাতে শুরু করে দিই। আর
যিনি কিনে নেবেন তিনি কোন জায়গায় বিক্রি করবেন সেখানে জায়গা ঠিক করা শুরু করে দিবেন। এখানে ৩-৪ দিন বৈঠক করে সময় নষ্ট করাটা কারোর জন্য উচিত না। এবং এই যে কথা হলো কোনো কিছু লেখা হলো না, এটা সবাই মানে। যদি কোনো কারণে তাদের মধ্যে বিবাদ হয় তাহলে দুইজন পরস্পরে বসে প্রয়োজনে আরেকজনকে ডাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় সংকট তারা শেষ করে যে দুইজনে আদালতে গিয়ে উভয় পক্ষ টাকা খরচ করে সময় নষ্ট করে ৩ বছর পরে ফয়সালা দেব, দুইজনেরই লস। তো এখানে নিজেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ করে ফেলি, তাহলে কারোই কি হলো না, লস। বসুবন্ত সিং লিখেছেন যে জাপানে আইনের ব্যবসা করে, পুরো দেশে ১,০০০ উকিল, আর আমাদের এই সদরঘাটের দিকে যে কোনো দিন যেতে আসতে রাস্তার দুই পাশে মনে হয় ১,০০০ উকিল দাঁড়ানো থাকে। কেন? এই জন্য যে পরস্পরে আমাদের বিশ্বাস নেই, আমাদের পরস্পরে আস্থা নেই। বন্ধু সিং লিখেছেন যে এই যে জাপানিদের এই পরস্পরের আস্থা, তাদের এই আস্থা দেখতে দেখতে শুনতে শুনতে এখন এমন হয়ে গেছে যে ইউরোপ আমেরিকার বড় বড় কোম্পানি জাপানিদের সঙ্গে বসে বিমানবন্দরে, রেল স্টেশনে, ট্যাক্সি কারে বসে বসে তারা চুক্তি করে ফেলে, কোনো কাগজ তৈরি করে না, জানেন যে এরা মুখে যা বলে সেটাই করে, কাগজের প্রয়োজন করে। আমরা যদি চিন্তা করি তাহলে দেখবো যে এই চরিত্রটার নামই ইসলাম বলেছে আমানতদারি। আর এই চরিত্রটা সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা। রাষ্ট্রের সঙ্গে, বিজয়ের সঙ্গে, দেশের সঙ্গে কি সম্পর্ক? আমাদের এখান থেকে অনেক দূরে না, সোনারগাঁ, ইশাখার রাজধানী ছিল, তাই না? তো এই সোনারগাঁয়ে এখনো পর্যন্ত ইশাখার আমলের তৈরি করা কালভার্ট আছে, দালান কোঠা। ওই কালভার্ট যদি এখন বর্তমান সরকার ভাঙতে যায় তাহলে ভাঙতে যে টাকা খরচ হবে ওই টাকা দিয়ে হয়তো 10টা কালভার্ট বানানো যাবে। আর এরপরে যে সমস্ত কালভার্ট সোনারগাঁয়ে অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, 10 বার ভাঙা হয়, ভেঙে গেছে, আবার 10 বার বানিয়েছে, ভাঙতে হয় না, ভেঙে যায়, তাই না? আমাদের রাস্তাঘাট তৈরি হওয়ার পরে মাননীয় মন্ত্রী সেটাকে উদ্বোধন করার আগে ছাল বাগুন উঠে যায় না, পার্থক্য। এখন তো বলা হচ্ছে যে আমরা টেকনোলজি সহকারে সব দিক থেকে চরম উন্নতি সাধন করেছি, তারপরে যারা কিছুই জানতো না তাদেরটা ভাঙে না, আর সব কিছু জানার পরে এদেরটা উদ্বোধন পর্যন্ত ঠিক থাকে না। কারণ হলো আমানত থাকা আর আমানত না থাকা, আমানত থাকা আর আমানত না থাকা। আল্লাহ জাল্লা জালালুহু এর বাড়িতে আমরা যারা মাদ্রাসায় পড়ার সৌভাগ্য অর্জন করেছি, আমাদের এই জায়গায় এসে একটা বড় কর্তব্য হলো এটা, এখন তো আগের মতো নাই, প্রয়োজন। সেটা হলো যে কেউ মাদ্রাসায় পড়লে সে আবার মাদ্রাসাতেই পড়াবে, আবার যথারীতি নিয়ম মেনে ইমামতি করবে, অথবা বিখ্যাত কোনো দিনই কাজ সেটাতেই যুক্ত থাকবে, জরুরি না। এবং আজকের তরুণরা এইভাবে সীমাবদ্ধ থাকেও না। যেটা প্রয়োজন সেটা হলো আমি ব্যবসায় যাচ্ছি, এমন হতে পারে যে আমি রাজনীতিতে যাচ্ছি, এমনও হতে পারে যে আমার রাজনীতিটা ইসলামী ঐক্য জমিয়ত উলামা, ইসলামী আন্দোলন, আমার বংশের কারণে আমার রাজনীতিটা সোজা আওয়ামী, আমার পরিবারের কারণে আমার রাজনীতিটা সোজা বিএনপি, আমার পরিবারের কারণে আমার রাজনীতিটা সোজা জাতীয় পার্টি হতে পারে। কিন্তু ওই জায়গায়
আমি যদি আমার আমানতটাকে সঙ্গে নিয়ে যেতে পারি, তাহলে আমি যদি ব্যবসায় যাই, আমি যদি রাজনীতিতে যাই, যেখানেই যাব, দেখা যাবে ওই আমার আমানতদারির কারণে আমার একটা জায়গা তৈরি হবে। আর ওই জায়গাটা যখন এদেশে তৈরি হবে, তখনই একটা বিজয়ী দেশ অর্থনীতিতে, নিরাপত্তায় এবং সমৃদ্ধিতে যেই জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার কথা, সেই জায়গায় প্রতিষ্ঠিত হবে। আমরা বাংলাদেশের সন্তান, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলেছেন, হাদাল জাবাল ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বু। এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে, আমরা এই পাহাড়টাকে ভালোবাসি। না তোর পাহাড়কে বলেছে? তোর পাহাড়কে বলেছে? উহুদ পাহাড়কে বলেছে। কেন? মানুষ বলে যে উহুদ পাহাড়টা হলো মদিনাকে কোলে নিয়ে বসে আছে। পাহাড়টা এমন দীঘল পাহাড়, মদিনা শহরকে এইভাবে ঘেরাও করে রেখেছে, যেভাবে মা সন্তানকে বেষ্টন করে রাখে, উহুদ পাহাড়টাও মদিনা শহরটাকে এইভাবে বেষ্টন করে রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ প্রতিষ্ঠার জন্য যে জায়গা নির্বাচন করেছেন, কিংবা আল্লাহ জাল্লা জালালুর পক্ষ থেকে নির্বাচিত হয়েছে, তো ওই জায়গাটাকে পরম আস্থায় আগলে রেখেছে যে পাহাড়, বলেছেন এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে আর আমরা এই পাহাড়টাকে ভালোবাসি। এই জায়গা থেকে মানুষ পরবর্তী সময়ে প্রবাদ তৈরি করেছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। এটা মানুষ তৈরি করেছে, কিন্তু তৈরি করার উৎসটাই, এবং ওই জায়গা থেকেই আমরা যারা ঈমানদার আমাদের দেশকে ভালোবাসি এবং আমাদের দেশের তৃষ্ণা, আমাদের দেশের প্রয়োজন, সেটা হলো এমন কিছু মানুষ যারা এই রাষ্ট্রের হাল ধরবে এবং তাদের মধ্যে সবচেয়ে বড় গুণ যেটা থাকবে সেটা হলো আমানতদারি। যদি সেই জায়গাটা আমরা পূরণ করতে পারি এবং পূরণ করার শপথ নিতে পারি, তাহলে আমাদের দেশ, না যে দেশে আমরা আছি এবং যে দেশে আমাদের বংশধররা পরে থাকবে, এবং হাদিস থেকে যেটা বোঝা যায় যে প্রত্যেক মানুষ তার কবর থেকেই আবার উত্থিত হবে ইসরাফিলের সিংহাসনে। তো যেখানে আমরা ঘুমাবো এবং যেখান থেকে আমরা হাসরের ময়দানে উঠব, সেই জায়গাটা সম্পর্কে আমাদের স্বপ্ন আছে, আমাদের আবেগ আছে এবং আমাদের অঙ্গীকার আছে। সেটা হলো যে আমরা সকলে মিলে আমাদের এই দেশকে নিরাপত্তায়, শান্তিতে, সমৃদ্ধিতে এমন একটা জায়গায় দেখতে চাই যে সারা পৃথিবীর মানুষ আগ্রহের সঙ্গে একবার বাংলাদেশে এসে কিছুক্ষণ স্বাধীনভাবে স্বস্তির সঙ্গে শ্বাস নেওয়ার স্বপ্ন দেখে। এখানকার পাহাড় পর্বত, এখানকার নদী নালা এবং এখানকার বিশাল সমুদ্র সৈকত পৃথিবীর মানুষকে ডাকে। কিন্তু এখানকার মানুষদের উচ্ছৃঙ্খল আচরণ, যেটাকে মানুষ নানা নামে নামায়িত করে, কখনো জঙ্গিপনা বলে, পৃথিবীর মানুষকে এখানে আসতে দেয় না। এটা তখনই মাটির নিচে সমাধিস্থ হবে যখন এই তোমরা কওমি মাদ্রাসায় পড়ুয়া সন্তানরা যখন এদেশের পতাকা হাতে নিবে, এদেশের নেতৃত্ব হাতে নিবে, তখন এদেশে পৃথিবীর যে কেউ 100% আস্থার সঙ্গে তার শিশুকে নিয়ে ঘুরতে আসতে পারবে, দেখতে আসতে পারবে, এখানে আজান শুনতে আসতে পারবে। এমন একটা স্বপ্ন আমরা আমাদের দেশকে নিয়ে দেখি। যেদিন এই স্বপ্ন সত্য হবে, সেদিনই সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতা সত্য, আমাদের বিজয় অর্থবহ। আল্লাহ